চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী হালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। বৃত্তি পরীক্ষা সেরা প্রস্তুতি 1, বৃত্তি পরীক্ষা সেরা ছাত্রদের গল্প, বৃত্তি পরীক্ষার 2025-এর প্রশ্ন সমাধান। আর এটা কি বৃত্তি পরীক্ষা আসা গণিত প্রশ্ন 2025, অর্থাৎ 2025-এ যে গণিত প্রশ্নটি এসেছে সেই গণিত প্রশ্নটির সম্পূর্ণ সমাধান দেখাবো তোমাদের এই ভিডিওতে। 100 মার্কের একটি বৃত্তির প্রশ্ন বিশ্লেষণ সম্পূর্ণ সমাধান দেখাবো। যেই তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। এখানে প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ পশ্চিমবঙ্গ বৃত্তি সমাচার 2025 চতুর্থ শ্রেণী এই বৃত্তি পরীক্ষার পূর্ণমান 400 নম্বরের মধ্যে 400 নম্বর কী কী আমরা যদি একটু দেখি। এখানে বাংলাতে 100 মার্ক, ইংরেজিতে 50 মার্ক, গণিতে 100 মার্ক, বিজ্ঞানে 50 মার্ক এবং সামাজিক বিজ্ঞানে 100 মার্ক। এই টোটাল যোগ করলে 400 মার্ক হয়। এই 400 নম্বরের মধ্যে যারা বৃত্তি পেয়েছে বিগত বছরগুলিতে 395 নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করছে বীরভূম জেলার সরোজিনী শিশু শিক্ষা মন্দিরের ছাত্র তিরঞ্জন চট্টোপাধ্যায়। 392 নম্বর পেয়ে দ্বিতীয় হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার সরস্বতী শিশু বিদ্যা মন্দিরের ছাত্রী স্মৃতি যাদে এবং নদিয়া জেলার কল্যাণী রবিতীর্থ বিদ্যালয়ের ছাত্র অদ্রি মিত্র তৃতীয় 391। এরপরে আমরা 2024 সালেও যদি দেখি প্রথম স্থান যারা অধিকার করেছে 400 নম্বরের মধ্যে 397 নম্বর পেয়েছে। যাই হোক, আমরা সরাসরি চলে যাব এখন প্রশ্নটি পর্যালোচনা এবং প্রশ্নের সামগ্রিক উত্তর দেখব এই ভিডিওতে। শূন্যস্থান 1 নম্বরে যে কোনো 60টি প্রশ্ন উত্তর দেয়, শূন্যস্থান পূরণ করো। এখানে 8টি প্রশ্ন আছে, 7টি প্রশ্নের উত্তর দিতে হবে। 2 নম্বরে যে কোনো 8টি প্রশ্ন এভাবে করে টোটাল 6 দাগ নম্বর পর্যন্ত প্রশ্ন আছে। তাহলে আমি এক এক করে সমস্ত প্রশ্নের উত্তর এখন ক্লিয়ার করে তোমাদের আলোচনা করব। আর এই প্রশ্নগুলি একটু বড় করে দেখিয়ে দিচ্ছি। 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর সমস্ত প্রশ্নে দেখলে এবার আলোচনা করব। একটি মৌলিক সংখ্যার গুণনীয়কের সংখ্যা ড্যাশটি, দুটি অযুগ্ম সংখ্যার যোগফল ড্যাশ সংখ্যা। আমরা যদি এটাই দেখি, একটু দেখি কি। একটি মৌলিক সংখ্যার গুণনীয়কের সংখ্যা হচ্ছে 2টি। মৌলিক সংখ্যা এমন সংখ্যা যার মাত্র 2টি গুণনীয়ক থাকে, 1 এবং সংখ্যাটি নিজেই। উদাহরণ 7, গুণনীয়ক হচ্ছে 1 ও 7। এরপরে আমি যদি দেখি পরের, দুটি অযুগ্ম সংখ্যার যোগফল ড্যাশ সংখ্যা, জোড় সংখ্যা। দুটি অযুগ্ম সংখ্যা যোগ করলে সবসময় জোড় সংখ্যা, যেমন 3 আর 5, অর্থাৎ বিজোড় সংখ্যা যদি যোগ করে 8 হয় তাহলে একটা জোড় সংখ্যা হয়ে গেল। এরপর পরের অঙ্ক, 0.7কে সামান্য ভগ্নাংশে লিখলে হবে ড্যাশ এবং 2011 সালে ফেব্রুয়ারি মাসের ড্যাশটি সপ্তাহ আছে। তা আমরা যদি দেখি 0.7কে সামান্য ভগ্নাংশ 7/10 কীভাবে, দশমিকের পরে একটি ঘর থাকলে 1 শূন্য দিয়ে ভাগ করতে হয়। 0.7 মানে 7/10। 2011 সালে ফেব্রুয়ারি মাস ড্যাশটির সংখ্যা হবে 28টি, কারণ 2011 সালে অধিবর্ষ নয়। অধিবর্ষ না হলে ফেব্রুয়ারিতে 28 দিন থাকে। এরপর পরের প্রশ্ন, তোমার 100 সেন্টিমিটারে ড্যাশ মিটার ভূ শব্দের অর্থ। আমরা জানি 100 সেন্টিমিটারে হচ্ছে 1 মিটার, 1 মিটার সমান 100 সেন্টিমিটার, তাই 100 সেন্টিমিটার হচ্ছে 1 মিটার। ভূ শব্দের অর্থ হচ্ছে বাহু। জ্যামিতিক ভুজ বলতে কোনো আকৃতির পাশ বা বাহু বোঝায়। এরপরের প্রশ্ন হচ্ছে 24 ঘন্টার ঘড়িতে সময় 15টা হলে 12 ঘন্টার ঘড়িতে হবে ড্যাশটা এবং 1/2 ঘন্টা সমান কত মিনিট। তাহলে 24 ঘন্টার ঘড়িতে 3টা, কারণ 24 ঘন্টার সময়কে 12 ঘন্টা রূপান্তর করতে 12 বিয়োগ করতে হয়, তো 15 বিয়োগ 12 সমান 3, অর্থাৎ 3টা। হাফ ঘন্টা সমান ড্যাশ মিনিট, 30 মিনিট, কারণ 1 ঘন্টা সমান 60 মিনিট, আর তাই হাফ ঘন্টা সমান 60/2, অর্থাৎ 30 মিনিট। এরপর পরের অঙ্ক যদি আমরা দেখি, এটা হচ্ছে তোমার 2 নম্বরের অঙ্ক, যে কোনো 8টি যমজ মৌলিক সংখ্যা কাকে বলে উদাহরণ দাও। এখানে 2 মার্ক করে স্থানীয় মানে বিস্তার করে লেখো। 10, 5, 7, 5, তারপর 5/5 বিয়োগ 1। তাহলে আমরা যদি উত্তর দেখি তাহলে কী হবে, যমজ মৌলিক সংখ্যা হচ্ছে যে দুটি মৌলিক সংখ্যার পার্থক্য 2 তাদের যমজ মৌলিক সংখ্যা বলে। দুটি মৌলিক সংখ্যার মধ্যে পার্থক্য যদি 2 হয় তাহলে তারা যমজ মৌলিক সংখ্যা। উদাহরণ 3, 5, 5, 7, 11, 13। এরপরের প্রশ্ন হচ্ছে তোমার স্থানীয় মানে বিশ্লেষণ করে লেখো। 10575, 10575 সমান 1 লিখে 4টা শূন্য যোগ 5 লিখে 2টো শূন্য যোগ 7 শূন্য যোগ 5, এগুলি সব যদি আমরা দেখি প্রতিটি অঙ্কের স্থানীয় মান অনুযায়ী 1 হচ্ছে অযুতাংশ, 0
তারপরে 507 মানে 70 এবং 5 একক মানে 5। এর পরেরটায় চলে যাব আমরা। পরের প্রশ্ন হচ্ছে কি 5/5 বিয়োগ 1 সমান কত? 5/5 ভাগ করলে হয় 1, তাহলে 1 বিয়োগ 1 মানে 0। এরপরের প্রশ্ন হচ্ছে ছোট থেকে বড় সাজাও। 6/10, 2/10, 1, 0.3। তো এটা যদি ছোট থেকে বড় সবগুলো দশমিকে রূপান্তরিত করে 2/10 মানে 0.2, 0.3 দেওয়াই আছে 0.6, 1.0। সবচেয়ে ছোট 0.2, হ্যাঁ, তারপরে 0.3, 0.6, 1। এরপরের অঙ্ক যদি আমরা যাই, পরের অঙ্ক কি আছে? শূন্যস্থান পূরণ করো। 3/8 যোগ, হ্যাঁ, খালি ঘর বাই 8 সমান 9/8। আমরা প্রশ্নটা একটু দেখে আসি। এই যে যেমন 3/8 যোগ খালি ঘর বাই 8 সমান 9 খালি ঘর। হ্যাঁ, তাহলে আমরা উত্তরটা যদি দেখি এখানে 3/8, 3/8-এর সাথে যদি দেখি কত যোগ করলে, অর্থাৎ এখানে 6/8 হবে, অর্থাৎ 6/8 আর 9/8। এরপরে আমরা চলে যাব পরের অঙ্ক কি বলছে? পরের অঙ্ক বলছে হলো দুটি সংখ্যার গুণফল 575, একটি সংখ্যা 5 হলো অন্য সংখ্যাটি কত? তো দুটি সংখ্যার গুণফল 5, একটি সংখ্যা অর্থাৎ ভাগ করতে হবে। হ্যাঁ, গুণফল হচ্ছে 500, একটি সংখ্যা 5 হলো অন্য সংখ্যা 575 ভাগ 5। এটা যদি ভাগ করি 5 একে 5, 5 একে 5, 5 5 25, অর্থাৎ ভাগটা এভাবে হবে। পরের অঙ্কটা কি বলেছে? 5 ঘন্টা 33 মিনিটে কত মিনিট? এটা কষে দেখাতে বলছে। তাহলে 5 ঘন্টা মানে 1 ঘন্টায় 60 মিনিট, 5 ঘন্টায় 5 গুণ 60 সমান 300 মিনিট, আর এর সাথে আরও 33 মিনিট যোগ 333 মিনিট হবে। পরের অঙ্ক কী বলেছে? 13 মে থেকে 21 জুন সমেত মোট দিন সংখ্যা কত? তাহলে 40 দিন। কীভাবে দেখো, মে মাস 13 মে থেকে 31 মে মানে 19 দিন। হ্যাঁ, এত জুন মাস 1 জুন থেকে 21 জুন মানে 21 দিন। মোট 19 যোগ 21 অর্থাৎ 40 দিন। পরের অঙ্ক কী বলেছে? 14-এর গুণনীয়কগুলি বের করো। তার আমরা যদি দেখি 14-এর গুণনীয়ক 1, 2, 7, 14। গুণনীয়ক মানে যে সংখ্যা দিয়ে 14কে ভাগ করা যায়। কীভাবে? 14কে যেসব সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগশেষ শূন্য হয় সেগুলিকে গুণনীয়ক বলে। 14 ভাগ 1 14, 14 ভাগ 2 7, 14 ভাগ 7 2, 14 ভাগ 14 মানে 1। তাহলে আমরা গুণনীয়কগুলি পেয়ে গেলাম। পরের প্রশ্ন হচ্ছে কি 3 নম্বর, যে কোনো 5টি প্রশ্ন হতে হবে। 7 বছর 6 মাসে কত মাস বের করো? তাই 7 বছর 90 মাস। কীভাবে? 1 বছরে 12 মাস, 7 বছরে 7 গুণ 12 84, আর বাকি 6 মাস আছে 84 যোগ 6 অর্থাৎ 90 মাস। পরের অঙ্ক কী বলছে? আমার উচ্চতা 1 মিটার 21 সেন্টিমিটার আর বোনের উচ্চতা 91 সেন্টিমিটার। আমি বোনের থেকে কত বেশি লম্বা? তাহলে এখানে যদি 30 সেন্টিমিটার লম্বা, আমরা উত্তরটা আগে দিচ্ছি, উত্তরটা পরে দিল। এবার 1 মিটার 100 সেন্টিমিটার, 1 মিটার হ্যাঁ, তাহলে 21 সেন্টিমিটার হবে 100 যোগ 21 অর্থাৎ 121। পার্থক্য 121 বিয়োগ 91 অর্থাৎ 30 সেন্টিমিটার। পরের অঙ্ক কী বলছে? পরের অঙ্ক বলছে হলো তোমার সংখ্যায় লেখো। হ্যাঁ, 7099। সংখ্যায় যদি 7099, 7099, 7099। তারপরে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটিকে কথায় প্রকাশ করে লিখো। যেমন 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে 1 লিখে 3টা শূন্য মানে 1000। 4 অঙ্কের সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে 100 অর্থাৎ 1000 কথা। পরের অঙ্ক কী বলছে? একটি দড়ির দৈর্ঘ্য 20 মিটার 80 সেন্টিমিটার। দড়িটি সমান 5 ভাগে ভাগ করলে প্রতিটি ভাগের দৈর্ঘ্য কত? তাহলে আমরা যদি দেখি 20 মিটার 80 সেন্টিমিটার অর্থাৎ 2080 সেন্টিমিটার। 2080 সেন্টিমিটারকে 5 ভাগ করলে, 5 দিয়ে ভাগ করলে এখানে ভাগফল আছে 416। তোমরা ভাগটা 4 5 20, 416 সেন্টিমিটার। 416 সেন্টিমিটার হচ্ছে 4 মিটার 16 সেন্টিমিটার। পরের অঙ্ক কী বলছে? পরের অঙ্ক হচ্ছে মোহনের কাছে 5টি 1 টাকার কয়েন, 3টি 5 টাকার কয়েন, হ্যাঁ, এবং 2টি 10 টাকার নোট আছে। তাহলে মোহনের কাছে মোট কত টাকা আছে তা হিসাব করি। তাহলে এখানে 5টি 1 টাকার কয়েন 5 গুণ 1 5 টাকা, 3টি 5 টাকার কয়েন মানে 3 গুণ 5 15 টাকা, 10 টাকার 2টি নোট মানে 20 টাকা। তাই মোট 5 যোগ 15 যোগ 20 অর্থাৎ 40 টাকা। পরের অঙ্ক কী বলেছে? হ্যাঁ, পরের অঙ্ক হচ্ছে ভাগফল নির্ণয় করো। 4 2 2 8 ভাগ 14। এটা যদি ভাগ করা হয় তাহলে
14 গুণ 300 যদি করা হয় 4200, আমার আছে 4228। তাহলে আবার 28কে 2 দিয়ে ভাগ করলে হয় কত? হ্যাঁ, ওই তো, তাহলে 14 গুণ 2 অর্থাৎ 28। তাহলে উত্তর হবে হলো গিয়ে মোট ভাগফল 300 যোগ 2 302, এভাবেও করতে পারবে। এরপর পরের অঙ্ক ভাগফল নির্ণয় করো, এটা তো দেখালামই। 4 নম্বর, যে কোনো 5টি প্রশ্নের উত্তর উৎপাদক বিশ্লেষণ করে ভাগ করো। একটি রাস্তার দৈর্ঘ্য 1/7 পুরুষ, 3/7 মহিলা কাজ করছে। যাই হোক, আমরা প্রথম উৎপাদকে বিশ্লেষণ করি। 5 4 8 1, 63কে যদি করি 7 গুণ 9, আর 5 4 8 1 মানে ভাগ 7 যদি করি 783। 783কে আবার 9 দিয়ে যদি ভাগ করি তাহলে 87, অর্থাৎ আমরা দুইটা প্রক্রিয়ায় ভাগ করে ফাইনাল যে রেজাল্ট সেটা পাবো 87। এরপর পরের অঙ্ক, একটি কাজের 1/7 পুরুষ, আমরা যদি প্রশ্নটা দেখি, এবং 3/7 মহিলা কাজ করেছে। পুরুষ ও মহিলা কাজের কত অংশ করেছে আর কত অংশ কাজ বাকি আছে। কাজ হয়েছে 4/7, বাকি 3/7। তাহলে 1/7 যোগ 3/7 সমান 4/7, মোট কাজ 7/7, বাকি 7/7 বিয়োগ 4/7 অর্থাৎ 3/7। এরপর পরে অঙ্ক, রমার বয়স 9 বছর 8 মাস 23 দিন, রমার দিদির সোমার বয়স 12 বছর 3 মাস 16 দিন হলে রমা কত ছোট? তাহলে এখানে 2 বছর 6 মাস 23 দিন, কীভাবে? 12 বছর 3 মাস 16 দিন, 9 বছর 8 মাস 23 দিন। তাহলে এখানে 16 থেকে 23 বিয়োগ করা যাবে না, তাই 1 মাস ধার আনলে 16-র সাথে 30 যোগ করলে হবে 46। 46 থেকে 23 গেলে থাকে 23 দিন। তাহলে দিনের জায়গায় 23 দিন, আর এখানে এখন 3 মাস আছে, 3 মাস না 2 মাস আছে, 2 থেকে 8 বিয়োগ হবে না, তাই 1 বছর আনতে হবে 12। তাহলে 12 যোগ 2 অর্থাৎ 14। 14 মাস থেকে 8 মাস গেলে 6 মাস থাকে, তাহলে এখানে 6 মাস থাকবে। আর এখানে 12 বছর নেই, এখানে 11। 11 থেকে 9 হলে 2 বছর, তাহলে 11 থেকে 9 গেলে 2 বছর। 2 বছর 6 মাস 23 দিন, এভাবে বিয়োগটা করবে। এরপর পরের অঙ্ক, বারান্দার একটি পর্দার জন্য। তাহলে আমরা ঘ নম্বর হচ্ছে যে 2 মিটার 16 সেন্টিমিটার যোগ 3 মিটার 98 সেন্টিমিটার কত? তাহলে 6 মিটার 14 সেন্টিমিটার। কীভাবে? 16 যোগ 98 114 সেন্টিমিটার, 114 সেন্টিমিটার হচ্ছে 1 মিটার 14 সেন্টিমিটার, আর 2 যোগ 3 যোগ অর্থাৎ 6 মিটার। তাহলে 6 মিটার 14 সেন্টিমিটার। এরপর পরের অঙ্ক, পরের অঙ্ক হচ্ছে তোমার কুলসহ ঝুড়ির ওজন 2 কেজি 400 গ্রাম, কুলের ওজন 1 কেজি 700 গ্রাম, ঝুড়ির ওজন কত বিয়োগ করতে হবে? 2 কেজি 400 গ্রাম মানে 2400 গ্রাম, আবার 1 কেজি 700 গ্রাম 1700 গ্রাম, 2400 থেকে 1700 গেলে থাকে 700 গ্রাম, উত্তর 700 গ্রাম। এরপর পরের অঙ্ক হচ্ছে কি 9855 সংখ্যাটিতে 8-এর স্থানীয় মান। 9855 সংখ্যাটিতে 8-এর স্থানীয় মান। তাহলে আমরা যদি দেখি 8-এর স্থানীয় মান হচ্ছে 800, প্রকৃত মান 8, তো পার্থক্য 792। অর্থাৎ তোমার 9 আর 55 সংখ্যাটা 8 শতকের ঘরে আছে, স্থানীয় মান 8 গুণ 100, 800 প্রকৃত মান বিয়োগ 8। এরপর পরের অঙ্ক কি বলেছে? জেসমিন আপা 4 লিটার 750 মিটার দুধ নিয়ে বাকি কত মিটার দুধ আছে? আমরা প্রশ্নটা একটু দেখে নিই। এখানে তোমার কত, গোপী মাসি 4 লিটার 750 মিটার দুধ নিয়ে বাড়ি দুধ দিতে বেরোন। তিনি রাজুদের 1 লিটার 250 মিলিলিটার, আব্দুলের বাড়িতে 1 লিটার 500 মিলিলিটার, আর প্রিয়াদের বাড়িতে 900 মিলিলিটার দুধ দেন। বাকি দুধ আমাদের বাড়িতে কতটা দুধ দিয়েছেন? তাহলে আমরা যদি এখানে দেখি, তাহলে টোটাল মোট দুধ 4 লিটার 750 মিলিলিটার মানে 4750 মিলিলিটার। দেওয়া দুধ হচ্ছে 1 লিটার 250 অর্থাৎ 1250, 1 লিটার 500 সমান 1500, আর 900 মিলিলিটার। তাহলে টোটালটা যোগ করলে হয় 3650 মিলিলিটার। তাহলে বাকি 4750 থেকে 3650 বাদ গেলে 1100 মিলিলিটার। তারপরের উত্তরে যদি দেখি 5-এর খ, 2 ঘন্টা 33 সেকেন্ড 5 ঘন্টা 48 মিনিট এরকম। তাহলে আমরা 2 ঘন্টা 33 সেকেন্ড, তাহলে 2-এর সাথে ঘন্টা যদি বলি 5 আর 7 যোগ করলে 14 ঘন্টা হয়। মিনিটের সাথে 48 যোগ 10 58 মিনিট হয়। সেকেন্ডের সাথে 33 যোগ 28 61 সেকেন্ড। 61 সেকেন্ডে 1 মিনিট, অর্থাৎ 1 মিনিট 1 সেকেন্ড। মোট 14 ঘন্টা 59 মিনিট
1 সেকেন্ড, হ্যাঁ। তারপরে 2050 মিনিটে কত ঘন্টা কত মিনিট? 34 ঘন্টা 10 মিনিট। কীভাবে? 1 ঘন্টা 60 মিনিট, 2050 ভাগ 60 অর্থাৎ 34 ঘন্টার অবশিষ্ট থাকে 10 মিনিট। এরপর পরের অঙ্ক 64 এবং 16 এর উৎপাদক লিখো, সাধারণ উৎপাদক ও গসাগু নির্ণয় করো। হ্যাঁ, তাহলে 64 উৎপাদক হবে 1, 2, 4, 8, 16, 32, 64 এবং 16 উৎপাদক হবে 1, 2, 4, 8, 16। তাহলে সাধারণ উৎপাদক হচ্ছে 1, 2, 4, 8, 16 এবং সবচেয়ে বড় গসাগু হচ্ছে 16। পরের অঙ্ক যদি আমরা বলি সেটা হবে কি, যৌগিক সংখ্যা কাকে বলে উদাহরণ দাও। 10 থেকে 35 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে ও কী কী তা লেখো। যে সংখ্যা দুটির বেশি গুণনীয়ক আছে তাকে যৌগিক সংখ্যা বলে, যেমন 4, 6, 8। হ্যাঁ, 10 থেকে 35 পর্যন্ত মৌলিক সংখ্যা হলো 11, 13, 17, 19, 23, 29, 31 অর্থাৎ 60টি। পরের অঙ্ক হচ্ছে তোমার তুমি 15 টাকা দামের 25টি রজনীগন্ধার মালা, 12 টাকা দামের 53টি বেল ফুলের মালা কিনলে এখন তোমার কত টাকা খরচ হলো এবং খরচ হবার পরে তোমার বাক্সে 189 টাকা থাকলো, তাহলে তোমার কাছে কত টাকা ছিল? তাহলে দেখা গেছে এখানে 15 টাকা দামের 25টি এবং 12 টাকা দামের 53টি বেল ফুল। তাহলে মোট খরচ হচ্ছে 25 গুণ 15 375 টাকা, 53 গুণ 12 অর্থাৎ 636 টাকা। তাহলে মোট 375 যোগ 636 1011 টাকা। এরপরে আরও এত টাকা থাকলো অর্থাৎ 189 এর সাথে যোগ করে দিতে হবে। তাই 1011 টাকা এর সাথে হচ্ছে 89 মানে 1200 টাকা। স্থানীয় মানে বিস্তার করো, 323 যোগ 499 যোগ 271। তাহলে এটা যদি যোগ করা হয় তাহলে 323, 499 এই দুটো যোগ করে 9 আর 3 12, 9 আর 2 11, 12, 4 আর 3 7, 4 আর 8। আবার এর সাথে 271 যোগ করলে 1093, মোট যোগফল 1093। এরপরে আমরা চলে যাব পরের অঙ্ক 6 নম্বর। একটি চতুর্ভুজের ক্ষেত্রে দুটি বিপরীত বাহুর দৈর্ঘ্য সমান, অপর দুটি বিপরীত বাহু এগুলি তুলনায় দৈর্ঘ্য ছোট কিন্তু সমান, একে কি বলে? এমন একটি চিত্র আঁকো, দেখো শিশুবিন্দু চারটির নাম লেখো। তাহলে এই চিত্রটির নাম হচ্ছে আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র বিপরীত বাহু সমান থাকে, হ্যাঁ, 2 জোড়া বাহু সমান, 1 জোড়া বড় 1 জোড়া ছোট। শিশুবিন্দুর নাম ABCD। এরপরের প্রশ্ন, নিচের চিত্রতে 10টি বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 1 সেন্টিমিটার হলে ওই চিত্রটির পরিসীমা কত হবে? তো এখানে 10 সেন্টিমিটার ধরা হলে সাধারণ আকারে সাজানো। 10টি বর্গক্ষেত্রের পাশের সাজালে বাইরের ধার গুনতে হয়, ভেতরের লাইনগুলি গণনা করা হয় না। তাই সাধারণভাবে এই ধরনের প্রশ্নে পরিসীমা হয় 14 সেন্টিমিটার। চিত্রের সাহায্যে যেমন এখানে চিত্রের উপর নির্ভর করে, তবে পরীক্ষা সাধারণত এটি আসে। হ্যাঁ, তাহলে এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, হ্যাঁ, 11, 12, তাহলে বাকি যেটা আসে সেভাবে অর্থাৎ 2 দিকে 2। এরপরের প্রশ্ন হচ্ছে সমবাহু ত্রিভুজ কাকে বলে? শীর্ষবিন্দুর নাম এবং বাহুর দৈর্ঘ্য সহ একটি চিত্র আঁকো। তাহলে যে ত্রিভুজে 3টি বাহু সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। 3টি বাহু সমান, 3টি কোণও সমান, শীর্ষবিন্দু ABC। এই চিত্র ধারণে AB সমান BC সমান CA। এরপর কোনো সমতলিক চিত্রের 4 ধারের যোগফল কত কি বলে? পরিসীমা বলে। কোনো চিত্রের চারপাশে সব বাহুর দৈর্ঘ্য যোগ করলে যে মান পাওয়া যায় তাকে পরিসীমা বলে। উদাহরণ, একটি বর্গের 4টি বাহু আছে, সবগুলো যোগ করলে পরিসীমা। এই ছিল তোমাদের সামগ্রিক প্রশ্নের বিশ্লেষণ। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে ফুললি প্রশ্নের উত্তর কিন্তু ক্লিয়ার বুঝতে পারবে। পরিশেষে বলবো, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।